হে গাইস, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ ভারত ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ডোনাল্ড ট্রাম্প তারা অলরেডি ইন্ডিয়ার উপর 25 থেকে 50% ট্যারিফ ইম্পোজ করে দিয়েছে। তারা আবার থ্রেট করছে যে 500%-এর মোট ট্যারিফ ইন্ডিয়ার উপরে ইম্পোজ করতে পারে ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। তারা বলেছে যে ইন্ডিয়ার উপরে এবং চায়না, ব্রাজিলের মতো বিভিন্ন দেশ যারা হচ্ছে রাশিয়ার কাছ থেকে চিপ অয়েল পারচেস করে তাদের উপরে 500%-এর একটা হিউজ হোপিং ট্যারিফ তারা ইম্পোজ করতে পারে। আর তার ফলে আমরা দেখব যে বিভিন্ন সেক্টর অনেক বেশি রিয়্যাক্ট করবে। প্রথমেই দেখে নেই যে কোন কোন সেক্টরের জন্য এটা নেগেটিভ হতে পারে। বিশেষ করে টেক্সটাইল এবং গার্মেন্টস যারা এক্সপোর্ট করে আমেরিকার মতো ডেভেলপড কান্ট্রিতে, সেখানে কিন্তু তাদের প্রোডাক্টের যে ডিমান্ড কিছুটা কমে যেতে পারে, কারণ তাদের প্রোডাক্টগুলি অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে আমেরিকার মার্কেটে। সেই জন্য এই সেক্টরগুলি আপনারা অ্যাভয়েড করবেন। এছাড়া জেমস এবং জুয়েলারি সেগমেন্টেও কিন্তু আমরা দেখব যে সেখানেও ডিমান্ড কিছুটা কমে যাবে। আর ভারত কিন্তু অনেক বেশি পরিমাণে জেমস অ্যান্ড জুয়েলারি ইউএস মার্কেটে তারা সেল করে, সেই জন্য এই সেক্টরটিকেও আপনারা কিন্তু ওয়াচ লিস্টে রাখবেন এবং অ্যাভয়েড করতে পারেন। এছাড়া লেদার এবং শু ইন্ডাস্ট্রিতেও কিন্তু একটা ডিমান্ড কিছুটা কমে যেতে পারে, কারণ এই লেদার এবং শু প্রোডাক্টগুলি কিন্তু যেহেতু খুব লেবার ইন্টেন্সিভ হয়, আর ইন্ডিয়া কিন্তু অনেক প্রোডাক্ট আমেরিকার মার্কেটে তারা এক্সপোর্ট করে, এই প্রোডাক্টগুলির ডিমান্ডও কিছুটা কমে যেতে পারে। এখন আমরা দেখব যে কোন সেক্টরগুলি বেশি বেনিফিশিয়াল হবে এবং কোন সেক্টরে আপনারা যদি এই সময় ইনভেস্ট করেন সেখান থেকে একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। বিশেষ করে ডোমেস্টিক কনজামশন সেক্টরগুলি আপনারা ওয়াচ লিস্টে রাখবেন, কারণ ডোমেস্টিক ড্রিভেন যে সেক্টরগুলি আছে তার মধ্যে এনবিএফসি সেক্টর আমি প্রথমেই রাখবো, কারণ কিছু বিজনেস যারা এক্সপোর্ট করছে তাদের সেই এক্সপোর্টের সেলস কমে গেলেও ডোমেস্টিক চাহিদা কিন্তু অবশ্যই থাকবে। আর এই ডোমেস্টিক ডিমান্ডকে আরও বেশি পরিমাণে বাড়ানোর জন্য আরবিআই অবশ্যই রেট কাট করবে। গভর্নমেন্ট অলরেডি ট্যাক্স কাট করে দিয়েছে, জিএসটি রেট কাট করেছে, ইনকাম ট্যাক্সও অনেক বেশি ছাড় দিচ্ছে। সেই জন্য এই ডোমেস্টিক ফোকাস সেক্টরগুলি আপনারা ওয়াচ লিস্টে রাখবেন। তার মধ্যে আপনারা প্রথমেই রাখবেন যে এনবিএফসি সেক্টর এবং প্রাইভেট সেক্টর ব্যাংক বা পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলি। এই সেক্টরগুলি আমার খুবই পছন্দের, কারণ এনবিএফসি সেক্টর একটা হিউজ মেগা ট্রেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছে। আর যেহেতু ডোমেস্টিক কনজামশন যখনই বাড়বে আমরা তখনই দেখব যে লোনের গ্রোথও কিন্তু অবশ্যই বাড়বে। সেই জন্য এনবিএফসি এবং স্পেশালি প্রাইভেট সেক্টর ব্যাংক, পাবলিক সেক্টর ব্যাংকে একটা হিউজ ডিমান্ড আসতে পারে, সেক্ষেত্রে আমরা অনেক বেশি গ্রোথ দেখতে পাবো। এছাড়া রিটেল সেন্ট্রিক যে কোম্পানিগুলি আছে যারা গার্মেন্ট রিটেল করে, বা জোম্যাটো, সুইগির মতো যে কোম্পানিগুলি আছে, এছাড়া লেন্সকার্টের মতো কোম্পানিও আমরা রিসেন্টলি লিস্টিং হতে দেখেছি, এই সমস্ত কোম্পানিগুলি আপনারা ওয়াচ লিস্টে রাখবেন। এছাড়া ট্রেন্ড এবং ডিমার্টের মতো কোম্পানিও কিন্তু অবশ্যই ভালো করবে এই রকম সিচুয়েশনে। আর কোন সেক্টরে আমরা বেশি গ্রোথ দেখব? ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিস, যেই প্রোডাক্টগুলি ইন্ডিয়া নিজেই তারা ম্যানুফ্যাকচার করছে, এবং বিভিন্ন যে হোয়াইট গুডস আছে তার মধ্যে এসি, ওয়াশিং মেশিন, এই ধরনের যে ইলেকট্রনিক প্রোডাক্টগুলি ইন্ডিয়াতেই ম্যানুফ্যাকচার হয় এবং ইন্ডিয়াতে এর ডিমান্ড কিন্তু অনেক বেশি আমরা আগামী দিনেও দেখব। এই সমস্ত সেক্টরে আমরা অনেক বেশি ডিমান্ড দেখতে পাবো এবং সেখানে কিন্তু গ্রোথ অনেক বেশি হবে। এছাড়া আদার্স কিছু প্রোডাক্ট আছে, তার মধ্যে আইটি সার্ভিস কিন্তু অনেকেই ভাববে যে আইটি সার্ভিসের ডিমান্ড কমে যেতে পারে। না বন্ধুরা, এই ট্যারিফ কিন্তু ইম্পোজ করা হবে গুডসের উপরে, তাই সার্ভিস সেক্টরগুলি খুব একটা ইম্প্যাক্ট হবে না। সেই জন্য কিন্তু আইটি সার্ভিস, বিশেষ করে যেই আইটি সার্ভিস কোম্পানিগুলি ইউএসের বাইরেও তাদের প্রোডাক্টকে ডাইভার্সিফাই করেছে, আপনারা দেখবেন যে এমন আইটি সার্ভিস কোম্পানিগুলি আছে যারা ইউএসের বাইরেও তাদের যে সার্ভিসগুলি আছে সেগুলিকে ডাইভার্সিফাই করেছে, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন বা মিডল ইস্ট এই ধরনের কান্ট্রিতে যারা তাদের সার্ভিসকে ডাইভার্সিফাই করেছে, সেই কোম্পানিগুলির গ্রোথ আমরা আগামী দিনে অনেক বেশি দেখতে পাবো। তাই আইটি সার্ভিস ইন্ডাস্ট্রিতে আমি খুবই বুলিশ। এছাড়া আর কোন সেক্টরে আমরা গ্রোথ দেখতে পাবো? ফার্মাসিউটিক্যাল সেক্টরও কিন্তু আমরা এক্ষেত্রে গ্রোথ দেখতে পাবো, কারণ ইন্ডিয়ার এপিআই ম্যানুফ্যাকচারিং এবং ইন্ডিয়া এই ধরনের যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে তাদের একটা নিশ আছে, এবং তাদের যেহেতু অনেক বেশি রিসার্চ লেভেলে তারা এক্সপার্ট লোকদের পেয়ে যাচ্ছে, এবং এক্ষেত্রে যেহেতু লেবার কস্ট অনেকটাই কম, আর ইন্ডিয়া যেহেতু সাপ্লাই চেন অনেক বেশি ডেভেলপ করছে, সেই জন্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতেও আমরা একটা গ্রোথ দেখতে পাবো। এছাড়া আর কোন সেক্টরে আমরা গ্রোথ দেখতে পাবো? আত্মনির্ভর ভারত এবং পিএলআই স্কিম যেহেতু গভর্নমেন্ট অনেক বেশি পুশ করছে, সেই জন্য আমরা ডিফেন্স সেক্টরও কিন্তু এক্ষেত্রে গ্রোথ দেখতে পাবো। ডিফেন্স সেক্টরের সাথে সাথে আপনারা রেলওয়ে সেক্টরকে ওয়াচ লিস্টে রাখবেন, কারণ কিছুদিনের মধ্যেই বাজেট আসতে চলেছে, আর বাজেটে যদি গভর্নমেন্ট অনেক বেশি সাপোর্ট দেয় এই সেক্টরগুলিকে, তাহলে আমরা এই সেক্টরের যে লিডিং কোম্পানিগুলি আছে
সেখানে অনেক বেশি আমরা তাদের প্রাইসে অ্যাপ্রিসিয়েশন দেখতে পাবো। আর বন্ধুরা, আমরা সবশেষে বলবো যে আপনারা এই 500% ট্যারিফের অ্যানাউন্সমেন্ট শুনে কখনোই প্যানিক করবেন না। এটা কিন্তু আপনার জন্য অপরচুনিটি নিয়ে এসছে। লং টার্ম ইনভেস্টাররা সবসময় মার্কেটের এই ধরনের প্যানিক মোমেন্টে, এই ম্যানিয়াক মোমেন্টে তারা বেনিফিট নিতে চাইলে এখনই ইনভেস্ট করার সময়। এখন আপনারা লামসামও ইনভেস্ট করতে পারেন। যারা লং টার্ম ইনভেস্টার, যাদের ইনভেস্টমেন্ট পিরিয়ড 5 to 10 ইয়ার্স, তারা যদি এখন অ্যালোকেশন বাড়িয়ে দেয় বিভিন্ন সেক্টরে, তারা লং টার্মে কিন্তু ভালো একটা আউট পারফরমেন্স জেনারেট করবে স্টক মার্কেট থেকে। বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।